জুলাই সনদ আর গণভোটের ধূম্রজাল আর সংশোধন আর সংস্কারের ধূম্রজাল, এটা তৈরি করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে ওনারা বুঝাতে চান যে 11 দল রাজপথে যে আন্দোলন করছে এটা ঠিক না, এটা প্রতারণা, এটা মুনাফিকি, দেশকে অস্থিতিশীল করা। আমরা বলবো আপনারাই বরং জুলাই সনদ না মেনে গণভোটের গণরায় কার্যকর না করে গোটা জাতিকে সংঘাতের দিকে আপনারা ঠেলে দিচ্ছেন। এখনো সুযোগ আছে, পার্লামেন্টে আপনারা আলোচনা করুন, সংবিধান সংস্কারের জন্য বিশেষ কমিটি গঠন করুন, সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকুন। আপনারা সংবিধান সংস্কারের সদস্য হিসেবে শপথ নেননি, শপথ গ্রহণ করে এখনো ইচ্ছা করলে, আন্তরিকতা থাকলে পার্লামেন্টে এই রাজনৈতিক সংকট নিষ্পত্তি করা যায়। আর যদি তা না করেন, এটাকে যদি সংসদের জন্য নিষ্পত্তি হতে পারত, সংসদে নিষ্পত্তি না করে আমরা যদি রাজপথে নিয়ে যেতে চান, তাহলে বিরোধী দল হিসেবে 11 দলের অথবা এই গণভোটে যারা ভোট দিয়েছে, সংসদে যদি নিষ্পত্তি না হয় 70% জনগণের কাছে দিয়ে ছড়া আমাদের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। যেটা জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল, যেটা নতুন সরকারের কাছে আমাদের আকাঙ্ক্ষা ছিল, তারা সেই আকাঙ্ক্ষার সাথে বারবার বেইমানি করতেছেন। তারা জনগণের আকাঙ্ক্ষার সাথে, ওয়াদার সাথে বারবার লঙ্ঘন করছেন। এবং শুধু জুলাই সনদ না, তারা দেখবেন গণভোটের গণরায় নিয়ে একটা শব্দ কথা বলছে না, অথচ তাদের পরামর্শে এবং তাদের প্রস্তাবেই গণভোট অধ্যাদেশ এবং গণভোট করা, গণভোটে প্রশ্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। শুধুমাত্র গণভোটের গণরায় নিয়ে তারা খেলছে না, ইভেন তার দলে 31 দফার মিনিমাম 6-7টা দফা ইতিমধ্যে তারা লঙ্ঘন করেছে।